ছোট সময় আর একটা টেন্স তোমাদের শিখে রাখতে হবে। দেখো আমি দুটো বাক্য বলছি, আমি ভাত খাই, এটা কেমন বোঝাচ্ছে? অভ্যাস বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে রাম ভাত খাচ্ছে, রাম দৌড়াচ্ছে, তার মানে দৌড়া কাজটা কেমন বোঝাচ্ছে? এই চালু আছে, রানিং আছে। আমি খেলছি, আমি দৌড়াচ্ছি, সে হাসছে, তার মানে ওর হাসিটা চালু আছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, সে ভাত খাইতেছে, তার মানে খাওয়াটা চালু আছে না বন্ধ আছে? চালু আছে। আবার বলো তোমরা কোনো একটা বাক্য বলো দেখি যেটাতে তোমাদের কাজটা চালু আছে এরকম বুঝাবে। আমি দৌড়াচ্ছি, কেমন বোঝাচ্ছে? দৌড়া কাজটা চালু আছে তো। আমি পড়িতেছি, আমি পড়াশোনা করছি, তার মানে আমার পড়াশোনাটা চলছে, এই আমি পড়াশোনা করছি, তার মানে পড়াশোনাটা কেমন আছে? চালু আছে। যদি এরকম বোঝায়, মানে যেটা ক্রিয়াপদ সেটাকে খুঁজে বার করে দেখবে যে তার সাথে এই শব্দগুলো যদি থাকে, ইতেছি, ইতেছ, শেষে কি থাকবে? ইতেছ, ইতেছি, তার মানে কাজটা যদি রানিং বোঝায়, এখন বর্তমান বোঝায়, চলছে এরকম বোঝায়। হ্যাঁ, যেমন ধর পড়িতেছি বা পড়ছি, পড়িতেছি, ইতেছি, শেষে কি থাকবে? ছ, ছি, এগুলো যদি থাকে, তার মানে কাজটা কি হচ্ছে? এখন চালু আছে বোঝায়। সেক্ষেত্রে কি নিয়ম? দুটো নিয়ম মনে রাখবে। প্রথম নিয়মটা কি? এম, ইজ, আর, তিনজনের মধ্যে একটা বসাবো। কি বলে দিলাম বলো? এই তিনজনের মধ্যে যেটা উপযুক্ত সেটা বসাবো। আর একটা নিয়ম হচ্ছে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। বলো দুটো নিয়ম কি কি বলে দিলাম। প্রথম নিয়মটা কি? এম, ইজ, আর এর মধ্যে যেটা উপযুক্ত সেটা বসাবো। আর 2 নম্বর নিয়ম কি? ভার্বের সাথে আইএনজি যোগ করবো। বলো দুটো নিয়ম কি কি শিখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? প্রথম নিয়ম কি? এম, ইজ, আর এর মধ্যে যেটা কাজে লাগে সেটা বসাবো। দ্বিতীয় নিয়ম কি? ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে দেবো। ঠিক তো? খুব সোজা নিয়ম। এবারে চিনবো কিভাবে এই বাক্যটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে কি পড়ে না, কিভাবে চিনবে? ওই যে আমি দৌড়াচ্ছি, আমি খাইতেছি, আমি বসিতেছি, আমি যাইতেছি, আমি যাচ্ছি, যদি আমার কাজটা কেমন বোঝায়? চলছে মতন বোঝায় না শেষ হয়ে গেছে মতো বোঝায়? হ্যাঁ, আমার কাজটা কেমন বোঝায়? চলছে। এই যে তোরা পড়াশোনা শুনছি, শোনা কাজটা এখন চালু আছে না বন্ধ হয়ে গেছে? তাহলে এটা কোন টেন্সের মধ্যে পড়বে? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলো। আচ্ছা, এর বাংলাটা যদি কেউ মনে রাখতে পারো তারও হবে। কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? পরপর পরপর পরপর, যেন না থামে, চালুই থাকে। ঠিক তো? চিনতে পারবে তো? আচ্ছা বলো তাহলে। তাহলে নিয়মটা কি কি বলে দিলাম বলো। প্রথম নিয়ম কি? এম, ইজ, আর এর মধ্যে একটা বসাবো। আর দ্বিতীয় নিয়ম আইএনজি যোগ করবো। চলো বাক্য দেখা যাক। বলো আই আছে, সাবজেক্টে কি আছে? আই। আই এর সাথে বলো এম, ইজ, আর এর মধ্যে কে বসবে? তাহলে আই এম। আর আমরা কি বলেছি? ভার্বের সঙ্গে কি দিব? আইএনজি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? আই এম প্লেয়িং। বলো মানে কি দাঁড়ালো বাংলা? আমি খেলা খেলা করিতেছি বা খেলা করছি। এই যে ইতেছি আছে, আমি খেলা করিতেছি বা করছি, হয়েছে? আচ্ছা এবারে বলো ইউর সাথে কি বসে? এম, ইজ, আর এর মধ্যে আর বসে। ঠিক, ইউ আর। তাহলে প্রথম নিয়মটা এম, ইজ, আর এর মধ্যে একটা দিয়েছি। আর তারপরে নিয়মটা কি বলেছি? ভার্বের সঙ্গে আইএনজি। এই যে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা আছে। বলো ইউ আর প্লেয়িং। দে, দে মানে একজন না বেশি জন? দে মানে তাহারা, বেশি জন, ওই জন্য আর হয়েছে। দে আর প্লেয়িং, উই আর প্লেয়িং। সেরকম যদি বেশি জন বোঝায়, প্লুরাল, প্লুরাল মানে কি? বেশি জন। যেমন মনে কর এই এদিকে কে আছে? সাবির আর রাজু, একজন না দুজন? বল, এদের পরে ইজ বসাবি না আর বসাবি? সোজা হিসাব। সাবির এন্ড সুদীপ, ইজ বসাবো না আর বসাবো? আর। কেন বসাবো? বেশি জন আছে, প্লুরাল আছে। তাহলে কি লিখবো? সাবির এন্ড সুদীপ আর কি অবস্থায় আছে এরা? স্ট্যান্ডিং। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। আর এদের সাথে কি দেবো?
আইএনজি দেবো। সাবির আর সুদীপ আর স্ট্যান্ডিং, না শুধু স্ট্যান্ডিং লিখবো? আর দিতে হবে, নিয়মটা তো মানতে হবে। আগে এম ইজ আর এর মধ্যে তো একটা দিবে, তাহলে সাবির এন্ড সুদীপ আর স্ট্যান্ডিং। ঠিক, চলো এবারে বলো দি ডগ কি বসাবে তারপরে এম ইজ আর এর মধ্যে? দি ডগ ইজ হবে, এম হবে, না আর হবে? ইজ হবে। ভেরি গুড। কি হবে? দি ডগ ইজ প্লেইং, কুকুরটা খেলা করিতেছে বা করছে। তার ওর খেলাটা চালু আছে না বন্ধ হয়ে গেছে? তাহলে সব সময় মাথায় রাখবে যে শব্দগুলোর সাথে, যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি, সে কাজটা শেষ হয়ে গেছে না চালু আছে, এরকম বোঝায় চালু আছে। ঠিক তো? এই ক্লাসটা এখন চালু আছে না শেষ হয়ে গেছে? তাহলে ক্লাসটা রানিং আছে না শেষ হয়ে গেছে? রানিং আছে। সেক্ষেত্রে আমরা কি বসাবো? আইএনজি বসাবো। ঠিক, তাহলে দ্য ডগ ইজ প্লেইং, হি এম প্লেইং না হি ইজ প্লেইং, কোনটা ঠিক হবে? হি ইজ প্লেইং, সি ইজ প্লেইং। কারো যদি নাম থাকে, একজন নাম, রাম ইজ প্লেইং, রাম ইজ প্লেইং। তাহলে বল আমি লিখছি, এটার ইংরেজি কি হবে? আমি লিখছি। দাঁড়া, আমি একটা বাক্য লিখছি, বল আমি লিখছি। বল কি হবে? আমির ইংরেজি কি? আই। বল এম ইজ আর এর মধ্যে কোনটা দিবি? এম দেব। গুড। আই এম লিখার ইংরেজি কি? রাইট। আই এম রাইটিং, আই এম রাইটিং। এবার আরেকটা ছোট জিনিস তোমাদের শেখাবো, এইদিকে আসো। দেখো এখানে আমি কি লিখেছি? আইএনজি যোগ করার নিয়ম। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আইএনজিটা দিলেই কাজটা শেষ হয়ে যায়। কিন্তু কিছু কিছু শব্দ আছে যাদের শেষে যদি কি থাকে? ই থাকে। ভালো করে দেখো কি আছে শেষে? ই। যেমন আমি এখানে লিখছিলাম, লিখার ইংরেজি কি? রাইট। তাহলে শেষে যদি কি থাকে? ই থাকে। তাহলে কি করবে? এটাকে বাদ দিয়ে দিবে, এটাকে মুছে দিবে। এটা মুছে গিয়ে তার বদলে আইএনজি হবে। এটার বানানটা কি দাঁড়াবে? WRIT ING। এটা কি হবে? বাদ হয়ে যাবে। কখন এটাকে বাদ দেবো? যদি শেষে ই থাকে। কার শেষে? কোনো ওয়ার্ডের। এই যে ওয়ার্ডের শেষে কি ছিল? ই। এটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল, আইএনজি ঢুকে। এইখানে আবার একটা আমি কি লিখেছি রে? CVC। এটা আবার কি জিনিস? চতরা ওইদিকে চলো, বাস তারা থাক। ঠিক আছে, দেখি এটার মানে কে করে। সি মানে কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ, আর ভি মানে ভাওয়েল, আবার সি মানে কনসোনেন্ট। যদি কি থাকে? শেষে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, তার আগে কনসোনেন্ট। দেখো CVC দিয়ে ঘাবড়াইস না, ঠিক আছে? সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল, আবার সি মানে, তাহলে এই নিয়মটা CVC নিয়ম। কি নিয়ম? দেখো শেষে কনসোনেন্ট আছে, তার আগে কে আছে? ভাওয়েল আছে, তার আগে আবার কে আছে? কনসোনেন্ট আছে। পাঁচটা তো তোদের ভাওয়েল ছিলই। কে কে ছিল? ছিল তো। তাহলে দেখ শেষে ভাওয়েল, এই কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, তার আগে আবার কনসোনেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব বল দেখি? রানিং, দুটো এন হবে। এই জন্য তো নিয়মটা শিখাই তোদের, বুঝতে পারলে? দেখ RUN রান ছিল, আরো একটা এন বসে গেল, তারপরে আইএনজি। এই ক্ষেত্রেও দেখ না তোদের নিয়ম মানে কি নাই? দেখ শেষে কি আছে? কনসোনেন্ট, তার আগে ওটা কি? ভাওয়েল, তার আগে কি? কনসোনেন্ট। তাহলে নিয়মটা মানছে কি মানছে না? তাহলে শেষের অক্ষরটা কবার দিবে? দুবার। লিখো বানান, STOP স্টপিং। তাহলে আমরা কটা টেন্স আজকে মনে রাখবো? দুটো। একটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার নিয়ম কি ছিল মনে কর দেখে। নিয়ম কি ছিল? শুধু ভার্ব বসাবো, আর একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে কি বসাবো? S বাই S। এই তো পড়াশোনা। আর যেটা আমাদের সবচেয়ে মজা লেগেছে আজকে কোন পড়াটাতে? কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস কোনগুলো বলো দেখি, কার মনে আছে? যে কাজটা চলছে এখন, আমাদের রানিং আছে। আমি দৌড়াচ্ছি, আমি খেলছি, আমি হাসছি, আমি পড়ছি, আমি লিখছি। এই কাজগুলো কেমন আছে? কন্টিনিউ আছে, চলমান আছে। কেমন আছে? চলমান। কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে চলমান। যদি চলমান থাকে তাহলে কি নিয়ম করবে? দুটো নিয়ম। প্রথম নিয়ম কি? আর, তার মধ্যে একটা। আর দ্বিতীয় নিয়ম আইএনজি।
ঠিক, এই তো হয়ে গেল। এইভাবে তোমরা বাড়িতে বইতে যে কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। এই দুটো জানলেই এই ক্লাস 4 পর্যন্ত তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর বড় হলে আরো টেন্সের আরো ভাগ আছে, তখন আরো বড় পড়বে এগুলো। ঠিক আছে, চলো।